মেনে চলার লোক নাই। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে। নামাজ রোজা দিন ধর্ম করছে, মনে অহংকার, হিংসা, রিয়া, গাদ্দারি, ধোকাবাজি, জাবানের দ্বারায় লোকের মন জ্বালিয়ে দেয়, এমন কথা বলে মানুষের। গীবত শেখায়, চগলখড়ি, ছেলেরা ঘরে সুদের কারবার করছে, বাপ নামাজ পড়ছে, মেয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, বাপ আল্লাহওয়ালা হয়েছে। এই সব জিনিসগুলো। তারপরে তো বেনামাজিরা আছে, বেদাঁড়িওয়ালা আছে, আল্লাহ মানে না আছে, দাঁড়িয়ে পেচ্ছাপ করে আছে, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচার করছেন পরের ব্যাপার। আগে আমরা আলেমরাই ঠিক নাই, বক্তারাই ওয়াজ নসিহত করে মানুষকে হেদায়েত করবে, সেই স্টেজে বসে বসে গালমন্দ করে দিচ্ছে। কথা ঠিক না ভুল? পর্দার আড়ালে আমার জননী মায়েরা আছে, এতগুলো মিডিয়া পারসনস যারা দিনের খেদমতকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি হিসাবে এবং মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র হিসাবে আমি মোহেব্বুল্লাহ হুসাইনি আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেশি সময় আলোচনার দরকার নাই, সারা রাত আলোচনার পক্ষে আমি নয়। আগের যুগে আলোচনা কম হতো, ওয়াজ নাসিহাতের চর্চা কম হতো, এরকম মোবাইল টোবাইল ছিল না, ইচ্ছা করলে ওয়াজ শোনা যেত না। আগের যুগে একটা গ্রামে একটা জলসা হতো, ছোট হুজুর পীর কেবলা আসতেন, 10টা 20টা গ্রামের লোক পায়ে হেঁটে মাটির রাস্তায় কাদা ঘেটে হাতে লাঠি আর হারকিন নিয়ে, লণ্ঠন নিয়ে, হ্যাচাক লাইট নিয়ে ওয়াজ শুনতে যেত। কথা ঠিক না ভুল? তখন ওয়াজ কম হতো, সারা রাত ওয়াজ হতো, অনেক বক্তা, অনেক নামি দামি হুজুররা আসত। এখন অনেক ওয়াজ, এখন ওয়াজ শোনার শেষ নাই। যেটা সমস্যা সেটা হলো আমল করার লোক নাই, মেনে চলার লোক নাই। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে। নামাজ রোজা দিন ধর্ম করছে, মনে অহংকার, হিংসা, রিয়া, গাদ্দারি, ধোকাবাজি, জাবানের দ্বারায় লোকের মন জ্বালিয়ে দেয়, এমন কথা বলে মানুষের টেকা দায়ী করে দেয়। গীবত শেখায়, চগলখড়ি, ছেলেরা ঘরে সুদের কারবার করছে, বাপ নামাজ পড়ছে, মেয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, বাপ আল্লাহওয়ালা হয়েছে। এই সব জিনিসগুলো এখন ভরে গেছে। তারপরে তো বেনামাজিরা আছে, বেদাঁড়িওয়ালা আছে, আল্লাহ মানে না আছে, দাঁড়িয়ে পেচ্ছাপ করে আছে, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচার করছেন পরের ব্যাপার। আগে আমরা আলেমরাই ঠিক নাই, বক্তারাই ঠিক নাই, যে হুজুর ওয়াজ নসিহত করে মানুষকে হেদায়েত করবে, সেই স্টেজে বসে বসে গালমন্দ করে দিচ্ছে। কথা ঠিক না ভুল? আখিরি জামানা, গজব কি এমনি আসবে? দিন ছেড়ে দেবে মানুষ, আলেম হবে, এলেম উঠে যাবে, কোরআন থাকবে, হেদায়েত উঠে যাবে, মসজিদ থাকবে, নামাজি উঠে যাবে। বুঝতে পারছেন? এসব তো কিয়ামতের আলামত। এই যে যুদ্ধ চারিদিকে লেগেছে, দেখছেন না চলছে, এসব কিয়ামতের আলামত। বন্ধুরা আমার, কেতাবের মধ্যে দেখতে পাওয়া যায় কিছু কম বেশি 70টা আলামত আছে, ছোট বড় 70টা আলামত আছে কিয়ামতের। তার মধ্যে কিছু কম বেশি 66টা হয়ে গেছে, 4টে বাকি আছে। 4টে বাকি আছে, তার মধ্যে একটা হলো দাজ্জাল আসবে, আসা বাকি আছে। ঈসা নবী আসবেন, আসা বাকি আছে। ইমাম মাহদি আসবেন, আসা বাকি আছে। পূর্ব দিক থেকে সূর্য উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, পশ্চিম দিক থেকে উঠবে, পূর্বে অস্ত যাবে, বাকি আছে। এরকম বড় বড় কটা বাকি আছে, বাকি সব হয়ে গেছে। বুঝতে পারছেন? ঘরে ঘরে গান বাজনা আছে না নাই? ঘরে ঘরে জেনা ব্যভিচার ঢুকেছে না ঢুকেনি? নারীরা বেপর্দা হয়ে ঘুরবে, ঘুরছে না ঘোরেনি? অর্ধলঙ্গ মহিলারা সমাজকে মাতিয়ে রাখবে, রেখেছে না রাখেনি? আলেম থাকবে, এলেম উঠে যাবে, আমল উঠে যাবে, আছে না নাই?
সেই হচ্ছে প্রকৃত ওলি, যার চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায়। আমার চেহারা দেখলে তো আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়া তো দূরের কথা, দেখি মনে হচ্ছে এই তো গীবত করা লোক, চগলখড়ি করা লোক, কেমন হুজুর স্টেজে গালমন্দ দেয়, আরে বাবা এ কেমন হুজুর রাত দিন হিংসা বিদ্বেষের কথা বলে, এ কেমন হুজুর চায়ের দোকানে বসে বসে গীবত শেকায়েত করছে। অথচ হওয়া দরকার ছিল আলেম ওলামা হুজুরদের দেখলে দুনিয়ার কথা মানুষ ভুলে যাবে, শুধু আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যাবে। সেই হুজুর পাওয়া যাচ্ছে বাবাজি, বাপজি আমার। তাহলে আস্তে আস্তে কিয়ামতের আলামত চলে এসেছে। এখন আমাদেরকে একটু বেঁচে যদি যারা চলবে তারাই সব জান্নাতি হয়ে যাবে। পড়াশোনার মান কমে গেছে, পড়াশোনার মান কমে গেছে। যারা স্কুলে একটু ভালো পড়বে, আগে 100-র মধ্যে 90-95 পেত, এই মুরব্বীদের জিজ্ঞাসা করেন, বিরাট কম্পিটিশন পড়াশোনায়। এখন 100-র মধ্যে 40-50 পেয়েই সে ফার্স্ট হয়ে যাচ্ছে, সেকেন্ড হয়ে যাচ্ছে, 90-এ যেতে হয়নি তাকে, অল্প পড়ে ফার্স্ট। আর এই সময়টাই বর্তমান সময়ে অল্প আমল করলে, আকীদা মজবুত করলে, এই যে তাকওয়াটাকে ঠিক করলে, হৃদয় কাল্বটাকে ঠিক করলে, কাল্বের সঙ্গে জবানের মিল রাখলে, মুখে যা বলে অন্তরে তাই চিন্তা করে। আমরা মুখে এক বলি, অন্তরে আরেক চিন্তা করি, আছে না নাই? মুখে এক বলবে, অন্তরে আরেক চিন্তা। কিন্তু না, জবান এবং হৃদয় কাল্ব এক রেখে কাজ করবে। যারা অল্প একটু আমল করবে তারাই জান্নাতি হয়ে যাবে। কারণ দয়ার নবীর হাদিস, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে যখন লঞ্চ করে, সঙ্গে সে একটা মডেল তৈরি করে দেয়। আগে এই মডেলটার মতো সব প্রোডাক্ট হবে, এই রকম সব আমার প্রোডাক্ট আসছে মার্কেটে। কোম্পানি প্রথম একটা মডেলের অ্যাড করে, দেখবেন কোনো যদি একটা গাড়ি, মনে করুন একটা 4 চাকা গাড়ি যখন মার্কেটে কোম্পানি নিয়ে আসবে, তার আগে ওই গাড়িটা আইপিএল খেলাতে অ্যাড করা হয়, বিভিন্ন জায়গায় হোর্ডিং করা হয়। আসলে ওই গাড়িটাকে মডেল করে কোম্পানি মানুষকে দেখিয়ে দেয়, এই গাড়িটা এই রকম ফ্যাসিলিটি, এই মোবাইলটা এরকম ফ্যাসিলিটি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কোম্পানি কোন প্রোডাক্ট যখন মার্কেটে নিয়ে আসে, একটা আগে মডেল তৈরি করে দেয়, সেই মডেলটাকে মানুষকে দেখিয়ে দেয়, আমার প্রোডাক্টটা এরকম হওয়া চাই। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ হযরতে আদম নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট দেবেন, হযরতে আদম নবীকে তাদের মডেল বানিয়ে দিলেন। হে মানুষেরা, আদম নবী যা বলে সেটা শোনো, তার মতো জীবন যাপন করো। হযরতে ইব্রাহিম নবীর জামানাতে আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পাঠালেন, সঙ্গে ইব্রাহিম নবীকে মডেল করে পাঠিয়ে দিলেন। ঈসা রুহুল্লাহর জামানাতে আমার আল্লাহ মানুষ পাঠালেন, হযরতে ঈসা রুহুল্লাহকে সেই জামানার মডেল বানিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, হযরতে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ সেই জামানার মডেল বানালেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে সেই জামানার মডেল বানালেন, হযরতে দাউদ নবীকে সেই জামানার মডেল বানালেন, হযরতে সুলাইমান নবীকে সেই জামানার মডেল বানালেন। আর আখেরি জামানার পয়গম্বরের জামানাতে আমার আল্লাহ কোটি কোটি মানুষ পাঠালেন, আর আখেরি জামানার পয়গম্বরের এই মানুষ নামক প্রোডাক্টটিকে আমার আল্লাহ একটা মডেল দেখিয়ে দিলেন। সেই মডেলটা হলো আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ মডেল করে দিলেন। হে মানুষেরা, তোমাদের নবী যা বলে তাই শোনো, তোমাদের নবী যা বলে তাই শোনো। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? আর জোরে হবে না?
সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। जोरे हवे ना, जोरे हवे ना। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাহলে সেই নবীর আমল, সেই নবীর দেখানো রাস্তা আমল করতে হবে। আমার আল্লাহ তাই কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমি তোমাদের কাছে একটা মডেল পাঠিয়েছি। সেই মডেলটা হলো আখিরি জামানার পয়গম্বর। শুনে রাখো আমি আল্লাহ কি বলছি, শুনে রাখো। আল্লাহর ভাষায় আল্লাহ জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ লক্ষ্য করো, আমি আল্লাহ বলছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। জোরে হবে না, জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিশ্ব নবীর আদর্শ আমার আল্লাহ বলছেন তোমাদের জন্য নবীর আদর্শ মানতে হবে, নবীর দেখানো পথ মানতে হবে। দয়ার নবীকে তোমাদের কাছে মডেল বানিয়েছি। আমার আল্লাহ জীবন্ত কোরআন করেছেন আমার নবীকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন আমার নবীর আখলাকটা কেমন ছিল, কেমন আমার আল্লাহ তাকে মডেল বানিয়েছিলেন। 1450 বছর আগে বদরের যুদ্ধের সময় বিশ্ব নবীর শিষ্য ভক্ত ছিল 313টা। 313টা দয়ার নবীর ভক্ত ছিল। আজকে মাত্র 1450 বছর কেটে গেছে। 1450 বছর পর নবী এমন আখলাক দেখিয়েছেন, এমন চরিত্র দেখিয়েছেন, বিশ্ব জয় করেছেন। আজকে তাই সারা পৃথিবীর বুকে কিছু কম বেশি প্রায় 200 কোটি মানুষ আমার দয়ার নবীর ভক্ত। 200 কোটি, 350 থেকে কিছু কম বেশি 200 কোটি। আগামী 50 বছর পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রিলিজিয়াস হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো কাফের মুশরিকেরা চিন্তার মধ্যে আছে। ইসলামের বিউটি, খুব ভালো করে কথাগুলো বুঝবেন, 1 ঘন্টা আলোচনা করব, বেশি নয়। তাদারিসুল ইলম, নবী বলছেন ইলমের দার্স দাও, ইলমের দার্স নাও। ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। কতক্ষণ? নবী বললেন 1 ঘন্টা। কতক্ষণ? আমার নানা ছোট হুজুরের কথা নয়, আমার দাদা পীরনগর হুজুরের কথা নয়, এই কথাটা হলো দয়ান নবীর কথা। 1 ঘন্টা ইলমের দার্স নাও রাতের বেলা। যদি দার্সের মতো দার্স হয়, বক্তা বক্তার মতো বলে আর শ্রোতা শ্রোতার মতো শোনে, ওই 1 ঘন্টার আলোচনাটার মর্যাদা কত শুনুন। হাদিস বলছি, গল্প নয় এটা। দয়ার নবী বলছেন খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো।
সারা জীবন ধরে যত নফল ইবাদত করেছেন তার থেকে ভালো 1 ঘন্টার দিনের তালিম নিয়ে আলোচনা করা, দিনের ইলম শোনা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই দয়ার নবীর কথা আপনাদের মাঝখানে বলছিলাম। কি আখলাক, কি চরিত্র দয়ার নবীর আল্লাহ দিলেন। 1450 বছর আগে 313টা মুসলমান, আজকে সারা পৃথিবীতে কিছু কম বেশি 200 কোটি মুসলমান। কিসের জন্য আজকে এত পৃথিবীতে মুসলমানের আবির্ভাব ঘটলো? কিসের জন্য? নবীর আখলাক আর চরিত্র দিয়ে সারা পৃথিবীকে জয় করে ফেললেন। আর আজকে সেই আখলাক আমরা ছেড়ে দিয়েছি। যদি আমাদের মধ্যে সেই আখলাক থাকতো তাহলে আমাদের মসজিদ আজকে বেদখল হতো না। যদি আমাদের মধ্যে সেই নবিয়ানা তারিকা থাকতো তাহলে আজকে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে পারতো না। আগামী দিন আপনার গ্রামের মসজিদটা আর থাকবে না, বেদখল হয়ে যাবে। কদিন আগে আমার সঙ্গে একজন কথা হচ্ছিল, তিনি ইউপি থেকে এসেছিলেন, ইউপি উত্তরপ্রদেশ থেকে। আমার জানার আগ্রহ হলো সেখানকার মুসলমানের অবস্থা কি। বলে খুব খারাপ হুজুর, খুব খারাপ। মসজিদে আজান বন্ধ করে দিচ্ছে, পান থেকে চুন খসার অপেক্ষা, সঙ্গে সঙ্গে ইনকোয়ারি, লোকজন এসে হ্যারেস করছে। বুঝতে পারছেন? অন্যরা যা খুশি করুক, অসুবিধা নাই, আপনার একটু সামান্য ভুল করবেন, অন্যায় করলে সঙ্গে সঙ্গে লালবাতি জ্বলে যাবে। সব কেন হচ্ছে এগুলো? তার কারণ হচ্ছে আমরা মসজিদ ভুলে গেছি, মসজিদ ছেড়ে দিয়েছি। তাই তারা বলছে তোরা তো নামাজই পড়িস না, মসজিদ আমাদের দিয়ে দে। তোরা তো মসজিদে নামাজই পড়িস না, মসজিদ আমাদের দিয়ে দে। মসজিদ বেদখল হচ্ছে। আমরা দিন ভুলে গেছি, নবীর সুন্নত ছেড়ে দিয়েছি। আমরা নবীর সুন্নতটা, ইসলামের সৌন্দর্যটা মানুষের কাছে পৌঁছাতে পারছি না। ইসলাম শান্তির কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, মানবিকতার কথা বলেছে, মনুষ্যত্বের কথা বলেছে। ইসলাম বলেছে, নবী জানিয়েছেন যে মুসলমানটা ঘরে খেয়ে দিয়ে ঘুমায়, তার পাড়া প্রতিবেশী অনাহারে দিন কাটায়, সেই ব্যক্তি মুসলমান নয়। এই সুন্দর কথা আমরা মানুষের কাছে পৌঁছাতে পারিনি। নবী মুসলমানের কথা শুধু বলেননি, তোমার প্রতিবেশী যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, জৈন বৌদ্ধ হয়, সে যদি অনাহারে থাকে আর তুমি পেট ভরে খাবে, তুমি মুসলমান নও। নবী সুন্দর কথা বলেছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। নবীর মুখ থেকে উচ্চারণ হয়েছে, নবী জানিয়ে দিয়েছেন আল্লাহর কথা। বন্ধুরা আমার, দয়ার নবী পরধর্মে সহিষ্ণুতার কথা বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলেছেন, লা ইকরা ফিদ্দিন বলেছেন। ধর্মে কোনো জবরদস্তি নাই, তুমি তোমার ধর্ম পালন করছো, আমি আমার করি। ধর্ম জোর করে হয় না, ভালোবাসার জিনিস। নবী জানিয়ে দিয়েছেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। যতগুলো চুল তোমার হাতের তালুতে লাগবে, ততগুলো সওয়াব আল্লাহ তোমার নামাজ আমলে দান করে দেবে। আমরা মানুষকে বলতে পারি না, বোঝাতে পারি না। নবী বলেছেন, বিমারি মানুষ, অসুস্থ মানুষ, তার দেখাশোনা করো, তাকে বিমার পুরসি করো, সে কেমন আছে জানো, সে শত্রু হোক মিত্র হোক, যাও। তোমার যাতায়াতের পথে, এই যে তুমি বিমারি অসুস্থ মানুষকে দেখতে গেলে, তোমার যাতায়াতের পথে আল্লাহর মালাইকা ফারিস্তারা তোমার গুনাহ মাফির জন্য আমিন আমিন করে দোয়া চায়। এই সুন্দর কথাগুলো মানুষের কাছে পৌঁছাতে পারলাম না। ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে ছড়াতে পারলাম না। তাই আমরা আজকে নামাজি নয়, বেনামাজি। আজকে আমাদের ঘরের ছেলেরা বেনামাজি, ওদেরকে বোঝাতে পারিনি আমরা, ওরা বেনামাজি, ওরা মসজিদে যায় না। তাই মসজিদ আজকে অন্য জনেরা বলছে, নামাজ তো তোরা পড়িসনি, মসজিদে লোকই নাই, তো মসজিদ আমাদের দিয়ে দে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন,
ইসলামের সৌন্দর্যটা আপনার কাছে একটু তুলে ধরার চেষ্টা করব নবীর আখলাক চরিত্রের মধ্যে দিয়ে। হে তরুণ যুবকেরা একটুখানি শুনুন, দয়ার নবী আপনাকে আমাকে কি শিক্ষা দিলেন আর আমরা কিভাবে জীবন যাপন করছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী কি আখলাক দেখালেন বাবা। ভাইরা আমার, নবীর আখলাক চরিত্রটা একটু বোঝার চেষ্টা করুন। আমি একটা ছোট্ট উপমার মধ্যে দিয়ে আপনাদের জানাবো দয়ার নবী কি আখলাক, কি চরিত্রের অধিকারী ছিলেন বাবা। সারা পৃথিবীর বুকে এই আখলাক চরিত্র দৃষ্টান্ত। ভাই আমার, এই আখলাক চরিত্রের বিরল ঘটনা বাবা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ছোট্ট বয়স থেকে মক্কার মানুষেরা দয়ার নবীকে কিন্তু তারা ভালোবাসতো, কারণ দয়ার নবী কখনো মিথ্যা কথা বলেন না, কারো মাল হরণ করেন না, কাউকে কটু কথা বলে হৃদয়ে প্রাণে ব্যথা দেন না। তার চরিত্র হলো উজ্জ্বল, তার চরিত্র হলো সবচেয়ে ভালো, তার মিষ্টি ব্যবহার, মুখের সদা উজ্জ্বল হাসি, সবাই মুগ্ধ হয়েছিল। কোন যুগ বাবা? এই যুগটা হলো আইয়ামে জাহিলিয়াতের যুগ, যে সময় একজন পুরুষ অসংখ্য নারীতে আসক্ত ছিল, একজন নারী অসংখ্য পুরুষে আসক্ত ছিল। এক একটা যুদ্ধ যখন লেগে যেত, যুদ্ধটা চলতো 40 বছর 50 বছর ধরে। এই রকম একটা মাইট ইজ রাইট, যোদ্ধার মূল লোকটা এরকম একটা অন্ধকারাচ্ছন্ন সময়, যে সময় জীবন্ত কন্যা সন্তানের জন্ম হলে জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে গেঁড়ে দিত। এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যেও মক্কার মানুষেরা আমার নবী পাককে পৃথিবীর সেরা মানুষ, মক্কার সেরা মানুষ বলে ভূষিত করেছিল। তাহলে এর দ্বারা কি বুঝছেন? নবীর আখলাক চরিত্র বাচ্চা বেলা থেকে এত মধুর ছিল যে সেই যুগের মানুষ নবীকে আরবের সেরা মানুষ বলতো, আল আমিন উপাধি দিয়েছিল। দুশ্মনী অন্য জায়গায়, শত্রুতা অন্য জায়গায়। তারা 360টা খোদা মানতো, আল্লাহর নবী বলেন একটা খোদা। গন্ডগোলটা এখানে। কিন্তু ওভারঅল তারা ভালোবাসতো আমার নবীকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। যে সময় মক্কার মানুষেরা দেখল আল্লাহর নবীকে নিজেদের আয়াতে আনা গেল না, হে বাবা মুহাম্মদ তুমি কি চাও বলো? তোমার এক খোদার ইবাদত বন্ধ করো, এক খোদার প্রচার বন্ধ করো। আমাদের পূর্বপুরুষের এই 360টা খোদাকে তুমি মিথ্যা আরোপ করো না, 360টা খোদাকে তুমি বেকার বলো না, মিথ্যা বলো না। এই প্রচার তুমি বন্ধ করে দাও। বলো তুমি এর পরিবর্তে কি চাও? যদি তুমি চাও ধনী হতে, আমরা আরবের মানুষরা, মক্কার মানুষরা তোমাকে ধনী বানাবো। যদি বলো তুমি শক্তিশালী হতে, তোমাকে শক্তিশালী বানাবো। যদি বলো তুমি সুন্দরী নারীকে বিবাহ করতে, তোমাকে তাই সুন্দরী নারী, আরবের সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেব। কিন্তু তার বিনিময়ে যা চাইবে তাই দেব, কিন্তু এক আল্লাহর কথা বলা বন্ধ করতে হবে। আর আমাদের 360টা খোদা এই আমরা যে প্রচার করি, ইবাদত করি, তার বিরোধিতা করা বন্ধ করতে হবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেছিলেন, হে মক্কার কুরাইশরা, হে আমার চাচা জানেরা, যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে যদি সূর্যকে এনে দেওয়া হয়, তারপরেও আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার আল্লাহ আল্লাহর ওয়াহাদানিয়াতের কথা বলতে বলেছেন আর আমাকে পয়গম্বর বলে মনোনীত করেছেন, এই প্রচার আমি কখনোই বন্ধ করতে পারবো না। দুশ্মনী স্টার্ট। আরবের সেরা সেরা মস্তান গুলো সব এক কাছে হল, আবু জাহিল, আবু লাহাব, এরা সব সেরা সেরা মস্তান, বুঝতে পারছেন? এক কাছে হয়ে দারুন নাদুয়া, একটা মিটিং করার ঘর, সেখানে এক কাছে হয়ে বললে এক কাজ করো, অনেক হয়েছে, আর নয়, আর নয়। এই মোহাম্মদ আমাদের যে আত্মীয় ভাতিজা, এ নবী পয়গম্বর বলে দাবি করছে, যা যা করছে সব মানুষ মুগ্ধ হয়ে যাচ্ছে। এত অনেক কিছু বলা হয়েছে, আর নয়, একে এবার হত্যা করতে হবে। বলল দেখো, এ কিন্তু কোরাইশ ঘরের সন্তান, পপুলারিটি অনেক, মানুষ ভালোবাসে, একটা রেপুটেশন আছে। এই মানুষটাকে হত্যা করতে গেলে তার সঙ্গে গন্ডগোল শুরু হবে। আগে ভালো করে মিটিং করো, সব নেতারা সবাই রাজি কিনা। সবাই বলল আমরা রাজি।
বলে তাহলে কিভাবে হত্যা করা যাবে? বললো প্রত্যেক দল থেকে, এখন যেমন দল আছে, হ্যাঁ, তখনও দল ছিল, প্রত্যেক দল মানে গোত্র যেটা বলে, প্রত্যেক গোত্র থেকে কিছু কিছু মস্তান গোছের ছেলেদেরকে রেডি করো, দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা ঘিরে ফেলো, ঘিরে ফেলে তাকে ঘর থেকে বের করে হত্যা করো। বুঝতে পারছেন বন্ধুরা আমার? আমি কিন্তু আপনাদেরকে এই হিজরতের ঘটনা শুধু বলছি না, আমি হিজরতের ঘটনা বলার জন্য আশা করছি না, বরং এই জন্যই বলছি আমার নবীর আখলাক, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমি আখলাকের উদাহরণ দেবো, নবীর চরিত্র, নবীকে যে আল্লাহ সেরা হাসানার অধিকারী করেছিলেন সেটা বলার জন্য এই ঘটনাটা বলছি।